করলা ভাজি আমাদের বাসায় অনেকেই খেতে চায় না। তো করলা ভাজিকে কত মজা করে রান্না করা যায় আজকেই দেখে নিন। সরিষার তেল গরম করে করলাটা ভালো মতো করে গোল গোল করে কেটে লবণ দিয়ে মাখিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিন। বেশি ভাজতে হবে না, বেশি ভাজলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। তো অল্প অল্প করে ভেজে নিয়েছি এবং ভাজার পরে আলাদা কড়াই আবারও সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে হালকা হালকা ভাজা ভাজা করে নিতে হবে। তার মধ্যে আলু কুচি, কয়েকটা চিংড়ি মাছ আর টমেটো দিয়ে আবার সেটাকে নাড়াচাড়া করে নিব এবং তার মধ্যে দিব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ লবণ আর তার সাথে থাকবে অল্প একটু আদা রসুন বাটা। তো এটাকে সুন্দর করে এখন কষাই নিব যতক্ষণ না হালকা সিদ্ধ হয়ে আসছে এবং ভাজা ভাজা হয়ে যাচ্ছে। সুন্দর মতো এটাকে নাড়তেই থাকবো, কারণ যত কষানো হবে খাবার দাবার ততও কিন্তু মজা হয়। আর করলা ভাজিটা কিন্তু অনেক টেস্টি হবে। এভাবে করে আপনারা রান্নাবান্না করবেন। যারা করলা খেতে চায় না তাদেরকে জোর করে খাওয়াবেন, এভাবে করে রান্না করে দেখবেন একদম তিতা লাগবে না। এই যে ভাজা করলাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কিন্তু মজা কিন্তু হয়। মাঝে মধ্যে এভাবে করে খাওয়াই যায়। তো এখন সুন্দর করে কষায় নিব সবগুলো একসাথে যতক্ষণ না তেল না বের হয়ে আসছে, এবং তার মধ্যে একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, যেন মশলার আলাদা গন্ধটা না থাকে। হালকা করে একটু ঢেকে দিব, বেশিক্ষণ কিন্তু ঢেকে রাখবো না, কারণ বেশিক্ষণ ঢেকে রাখলে দেখা যাচ্ছে তিতা ভাবটা চলে আসতে পারে। তো আমি এই যে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু নামাবো না। আর হ্যাঁ, এই রেসিপিটা দেখার পর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন এবং সবাইকে খাওয়াবেন। আর এখনও যারা ফলো দিয়ে রাখেননি অবশ্যই একটা ফলো, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। তো এই যে দেখেন কালারটা অনেক সুন্দর আসছে না? খেতেও কিন্তু অনেক মজার হবে গরম ভাতের সাথে। লাস্টে একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন, ভাজা জিরার গুঁড়া। তো দেখেন কালারটা এত মজা হয়েছে দেখতে, মানে অরিজিনাল যদি দেখাতে পারতাম তাহলে বুঝাতে পারতাম। ভিডিওতে খুব একটা বুঝাতে পারছি না আপনাদেরকে, আপনারা একটু বুঝে নিন। হ্যাঁ তো যাই হোক, লাস্টের দিকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, কারণ কাঁচামরিচের ঘ্রাণ কিন্তু অনেক টেস্টি হয়। ঘ্রাণটাই টেস্টি হয়, তাহলে খেতে কত টেস্টি হবে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিব। তো আপনারা এভাবে করে ট্রাই করে দেখবেন, খাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই হলো আজকের ব্লগ, কুকিং ব্লগ। আমার পাশে থাকবেন সবসময়, আপনারা লাইক, ফলো, শেয়ার অবশ্যই করে দেবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।